পেতনির হাতের খাবার। গ্রামের এক কোণে একা থাকত বিধবা জগদম্বা ঠাকুমা। বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন, কারও সঙ্গে বেশি কথা বলতেন না। তবে এক অদ্ভুত ব্যাপার ছিল, প্রতিদিন রাতে তিনি উঠোনে একটা পাতের উপর খাবার রেখে দিতেন। কেউ জিজ্ঞেস করলে শুধু বলতেন, ওর জন্য রেখে দিই। গ্রামের লোকেরা বলত, কোনো এক আত্মা নাকি ওই খাবার খেতে আসে। তবে কেউ কখনো সাহস করে জানার চেষ্টা করেনি। একদিন কৌতূহলী কিশোর রাজু ঠিক করল সত্যিটা বের করবে। রাতে চুপচাপ জগদম্বা ঠাকুমার উঠোনের পাশে লুকিয়ে রইল। মধ্যরাতের দিকে পাতের খাবারটা একা একাই কাঁপতে লাগল, যেন কেউ খাচ্ছে। কিন্তু আশেপাশে কেউ নেই। ভয়ে রাজুর গা শিউরে উঠল। কিন্তু সে স্থির হয়ে অপেক্ষা করল। কিছুক্ষণ পর সে দেখল, একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আকার নিতে লাগল, একটা অস্বাভাবিক লম্বা, কঙ্কালসার শরীর, হাড় বেরিয়ে আসা হাত, আর ফ্যাকাশে একটা মুখ। হঠাৎ সেই ছায়া রাজুর দিকে তাকাল, আর তার ফাঁকা চোখের গহ্বরে যেন গভীর অন্ধকার জ্বলে উঠল। তুই আমার খাবার দেখলি, এখন তোকেও আমার সঙ্গে চলতে হবে। রাজুর গলা দিয়ে একটুও আওয়াজ বের হল না। মুহূর্তের মধ্যে সেই ছায়া রাজুর দিকে ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাজুকে তার বাড়ির উঠোনে অচেতন অবস্থায় পেল। তার মুখ শুকিয়ে গিয়েছিল, চোখ দুটো ফাঁকা হয়ে গিয়েছিল, আর সে শুধু একটাই কথা বলে যাচ্ছিল, ও খেতে এসেছিল, ও আমার দিকেই তাকিয়েছিল। সেই রাতের পর থেকে কেউ আর সাহস করে জগদম্বা ঠাকুমার উঠোনের দিকে তাকায়নি।